বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচারের এই পর্যায়ে আমরা শুরু করব হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্স। জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্স আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি টেন্স না পারে তাহলে সে কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে শুদ্ধ বাক্য বলতে পারবে না। যেমন আমি যদি খাই, খাচ্ছি, খেয়েছি বা খাবো এগুলিকে যদি পার্থক্য করতে না পারি তাহলে হচ্ছে আমি শুদ্ধ বাক্য বলতে পারবো না। আমি বরাবরই আমার যারা পরিচিত আমি তাদেরকে বলে আসি যে জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্স খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, এবং আমার কাছে মনে হয় অন্য ভাষার থেকেও জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্স সহজ। এটা আমি বলি কেন বা কি কারণে বলি এটা আজকে আমি প্রমাণ করে দিব যে জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্স আসলেই অন্য ভাষা থেকে সহজ। তো আজকে আমরা শিখব যে জার্মান ল্যাঙ্গুয়েজে বর্তমান সময়ের কথা বলতে হইলে বর্তমান সময়ে, আমি আবার বলি বর্তমান সময়ে, আমি বোঝার ক্ষেত্রে এখানে প্রেজেন্ট টেন্স লিখছি যাতে যারা শিখবে, যারা জানতে চায় তারা যাতে প্রেজেন্ট টেন্স বলে, কিন্তু প্রেজেন্ট টেন্স এটা আমি ইংলিশে লিখছি। কিন্তু আমি যেহেতু বাংলায় ডয়েচের গ্রামার শিখাচ্ছি সেহেতু আমি বাংলায় বলবো যে বর্তমান সময়ের কাজ বোঝানোর ক্ষেত্রে বা বর্তমান সময় সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, বর্তমান সময় সম্পর্কে লেখার ক্ষেত্রে লেখার নিয়ম কি এবং এটাকে জার্মান ভাষায় ব্যাকরণে কিভাবে লিখতে হয় এটাই আজকে আমরা শিখব। Was ist Präsenz? প্রেজেন্স মানে হচ্ছে বর্তমান কাল বা বর্তমানে ঘটছে এমন কোনো ঘটনা, সেটাকে প্রেজেন্স বলে, অথবা অনেকে গেগেনওয়ার্ট বলে। আমরা যেহেতু যদি বিগিনার লেভেলে কেউ থাকে সেটা আস্তে আস্তে শিখবে বা বুঝবে, এটাকে আমরা আপাতত প্রেজেন্সই বলবো। প্রেজেন্স মানে হচ্ছে বর্তমান কাল। আমি খাচ্ছি, আমি খাবো, আমি খাচ্ছি, আমি খাই, হ্যাঁ, এগুলি সবই মানে বর্তমানে আমি যে কাজটাই করতেছি সেটাই হচ্ছে, যে সেটা খাচ্ছি হোক, খাই হোক, সবই হচ্ছে এই নিয়মের কাতারে পড়বে। জার্মান ভাষায় কোনো কন্টিনিউয়াস টেন্স নাই। জার্মান ভাষায় আমি আবারও বলি কোনো কন্টিনিউয়াস নাই, এর জন্যই এটা সহজ। একটা দিয়েই হচ্ছে সব বাক্য বলা যায়। যদি আমি বলি আমি খাই, ইস এসে রাইস, আমি ভাত খাচ্ছি, ইস এসে রাইস, আমি ভাত খাই, যদি বলি ইস এসে রাইস, তাহলে আমি বললাম আমি ভাত খাই, তাহলে এটা আমি বললাম, এটা বর্তমানে আমি বুঝাচ্ছি যে আমি ভাত খাই। এখন আমি বললাম জার্মান ল্যাঙ্গুয়েজে কন্টিনিউয়াস টেন্স বলতে কিছু নাই, সব হচ্ছে প্রেজেন্স দিয়ে লেখা যায়, লেখা হয় এবং লেখা যায়। এখন আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, তাহলে তো এখন আপনারা যারা নতুন শিখতেছেন বা যারা জানে না তারা বলবে যে ভাই আপনি ভাত খাই আর খাচ্ছি এক হলো কিভাবে আমি প্রকাশ করব। এখন আমি ভাত খাই, ইস এসে রাইস, হ্যাঁ, আর আমি ভাত খাচ্ছি মানে এখন খাচ্ছি, তাহলে সেটা আমি যদি ইস এসে ইয়েটস রাইস, এই যে ইয়েটসটা যোগ করে দিলাম, হয়ে গেল কন্টিনিউয়াস, ইস এসে ইয়েটস রাইস। হ্যাঁ, তো সুতরাং জার্মান ল্যাঙ্গুয়েজে এই যে নিয়মগুলি আমরা দেখাবো, এই নিয়মের আন্ডারে বর্তমানে যত কথা আছে সব কথা এই নিয়মে বলা যায় এবং বলতে হবে। আর যদি বুঝাই যে আমি খাচ্ছি, বিষয়টা চলমান, তাহলে তখন আমি অ্যাডভার্ব যোগ করে দেব, যেমন ইয়েটস গ্রাডে। আমি যদি বলি ইস লেজে আইন বুক, আমি একটি বই পড়ছি। যদি বলি ইস লেজে গ্রাডে আইন বুক, আমি এখন একটি বই, ইস লেজে আইন বুক, আমি একটি বই পড়ি, তাহলে আমি বুঝাচ্ছি পড়ি, এটা চিরন্তন সত্য বা এখন পড়ি। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি আমি এখন বইটি পড়ছি, ইস লেজে গ্রাডে আইন বুক, এই যে গ্রাডে বললাম, এই গ্রাডে দিয়ে আমি বুঝাইলাম যে আমি এখন বইটা পড়তেছি, মানে ইনস্ট্যান্ট পড়তেছি।
তো এই যে ইয়েটস, গ্রাডে, এই শব্দগুলির মাধ্যমে কন্টিনিউয়াস বোঝানো হয় বা বোঝানো যায়। এর জন্যই আমি বললাম যে জার্মান ল্যাঙ্গুয়েজের টেন্স অন্যান্য ভাষার থেকেও অনেক অনেক সহজ। আচ্ছা, আমরা এখন দেখব যে আসলে এই যে প্রেজেন্স ফর্মে যে সেন্টেন্স লেখার যে নিয়মটা, বা প্রেজেন্স ফর্মে যে আমরা সেন্টেন্স লিখি কিভাবে লিখব। এখানে আমি নিয়মটা লিখে দিচ্ছি যে স্ট্রিক্ট আইনস মানে হচ্ছে স্টেপ 1, যে কোনো একটা ভার্ব নিব, ভার্ব নিয়ে সেটাকে কনজুগেশন করব, কনজুগেশন করে সেটাকে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী বসায় দিব। হ্যাঁ, যেমন মাখেন মানে হচ্ছে কি টু ডু বা করি, ইস মাখে আমি করি, কি করি, কাজ করি বা যেটাই হোক, প্রেজেন্স বর্তমানের কাজ হয়ে গেল। এখানে আমি আবার উল্লেখ করছি যে কনজুগেশনের রুলস আছে, রেগুলার ভার্বের প্যাটার্ন মেনে চলে। রেগুলার ভার্ব দিয়েও আমরা বর্তমানের কথা বলি, প্রেজেন্সের কথা বলি। হাবেন এবং জাইন ভার্ব দিয়ে আমরা বর্তমানের কথা বলি। হ্যাঁ, আমরা বর্তমান সময়ে প্রেজেন্সের কথাগুলি বলি। এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলসটা দেখাবো, এই যে 4টা রুলস 1 2 3 4, এই 4টা জিনিস জার্মান ল্যাঙ্গুয়েজের লাইফের সব সময় মনে রাখতে হবে। যেটা হচ্ছে যে প্রেজেন্স কি কি ক্ষেত্রে, বাংলার কি কি ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স জার্মান ল্যাঙ্গুয়েজের প্রেজেন্স ব্যবহার করা যায়। যেমন আমি বর্তমানে কোনো কাজ করতেছি, বর্তমানের কোনো কাজ, হ্যাঁ, এটা হচ্ছে কি প্রেজেন্স। ইশ লেয়ানে ইয়েটস, আমি এখন শিখতেছি। যে কোনো অভ্যাসজনিত কাজ অথবা যে কোনো কাজটা আমরা রেগুলারলি করি, রেগুলারলি মানে হচ্ছে প্রতিদিন করি, বা রেগুলারলি মানে রেগুলারলি করি, হ্যাঁ, এই ধরনের কাজও প্রেজেন্সের আওতায়। Ich gehe jeden Tag zur Arbeit, আমি প্রতিদিন কাজে যাই। প্রতিদিন, এই যে প্রতিদিন বললাম, হ্যাঁ, এটা হচ্ছে কি রেগুলারলি অথবা অভ্যাস। তার মানে কি এটার আওতায় পড়ে, তার মানে এটা প্রেজেন্স। সাধারণ সত্য, ডি সনে শাইন্ট, মানে সূর্য আলো দিচ্ছে, এটা সাধারণ চিরন্তন সত্যগুলি প্রেজেন্সের আওতায় পড়ে, ডি সনে শাইন্ট। ভবিষ্যৎ পরিকল্পনা, মর্গেন গিয়ে ইশ ইনস কিনো, সকালবেলা আমি, মানে মর্গেন বলতে আগামীকাল সকালে, মর্গেন গিয়ে ইশ ইনস কিনো। ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও আমরা প্রেজেন্স ব্যবহার করি। তার মানে দেখেন কত সহজ, যে ভাষার মধ্যে কোনো কন্টিনিউয়াস নাই, কোনো ঝামেলা নাই, ওই যে ইংলিশের মধ্যে পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, এই সেই হাবিজাবি এগুলি নাই, তাহলে এটার থেকে সহজ ভাষা আর কি হইতে পারে। যেমন একটা রুলস দিয়ে আমি বর্তমানের কথা বলতে পারতাছি এবং কন্টিনিউয়াসের কথা বলতে পারতাছি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে পারতাছি, তাহলে এটার মতো সহজ ভাষা আর কি হইতে পারে। এর জন্যই আমি বলতেছি যে এটা জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামার, টেন্স অনেক অনেক সহজ। কেউ যদি একটা 4টা রুলস মনে রাখে, বর্তমান কাজ, অভ্যাস অথবা রেগুলারলি, সাধারণ সত্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই 4টা জিনিস দিয়েই হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্স। এখন আমরা এই 4টা জিনিসের কিছু উদাহরণ দেখব। বর্তমান কাজ, যেটা আমরা এখন করতেছি, বর্তমানে ইয়েটস অথবা গ্রাডে মানে চলমান। হ্যাঁ, ইশ লেয়ানে ইয়েটস ডয়েচ, আমি এখন জার্মান শিখছি। কথার কথা ধরেন আমি এখন আপনাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, এই তুমি এখন কি করতেছো? হ্যাঁ, আপনি বললেন যে ভাই আমি তো এখন জার্মান শিখছি, জার্মান বই পড়তেছি। হ্যাঁ, এটা 1 নম্বর রুলসের কাতারে পড়ে, ইয়েটস অথবা গ্রাডে, যেটা ইশ লেয়ানে ইয়েটস ডয়েচ। Er schreibt gerade einen Brief, সে এখন চিঠি লিখছে, মানে চলন লিখতেছে। Wir essen gerade Reis, আমরা এখন ভাত খাচ্ছি। Sie telefoniert im Moment, সে এখন ফোনে কথা বলছে। অভ্যাস বা রেগেলমেসিককাইট, অভ্যাস বা রেগেলমেসিককাইট বলতে আমরা দৈনন্দিন কাজে যে কাজগুলি করি, দৈনন্দিন কাজে, যেমন
অভ্যাস বা regelmäßigkeit, আমরা দৈনন্দিন কাজে যে কাজগুলি করি, যেমন ich gehe jeden Tag zur Arbeit, যে এখানে যে jeden Tagটা বললাম, হ্যাঁ, এটা কি দৈনন্দিন কাজ। এই যে দৈনন্দিন কাজ বললাম, তার মানে এটা পড়লো কিসে, এটা প্রেজেন্সের কাতারে পড়ে গেল। Du spielst oft Football, তুমি প্রায় ফুটবল খেলো, প্রেজেন্স। Er trinkt morgens Kaffee, সে সকালে কফি খায়। Wir fahren jedes Jahr nach Italien, আমরা প্রতি বছর ইতালিতে যাই। Ihr lernt immer am Abend, তোমরা সব সময় সন্ধ্যায় পড়াশোনা করো। হ্যাঁ, তার মানে এই যে বাক্যগুলি আছে বা এই কাতারে যেগুলি পড়ে সেগুলি প্রেজেন্স। কিছু কিছু জিনিস আছে আমাদের সমাজে চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, হ্যাঁ, এই ধরনের চিরন্তন সত্য জিনিসগুলি হচ্ছে প্রেজেন্সের আওতায়। যেমন ধরেন এই যে বললাম সূর্য আলো দেয়, die Sonne scheint, সূর্য আলো দেয়, প্রেজেন্স। Wasser kocht bei 100 Grad, পানি 100 ডিগ্রিতে ফুটে, প্রেজেন্স। 6 und 2 ist 4, 2 আর 2 মিলে 4 হয়, প্রেজেন্স। আপনি সাধারণত নরমালি চিন্তা করবেন, যে কোনো বাংলা বাক্যে আপনি লিখবেন, লেখার পরে চিন্তা করবেন যে এখানে বর্তমান জনিত যদি কোনো কাজ বোঝায়, যে বর্তমানে হচ্ছে বা বর্তমানে সাধারণ অভ্যাসজনিত কাজ বা রেগেলমেসিক জনিত কাজ, যেটা আমরা প্রায়শই করি, অথবা চিরন্তন জনিত কাজ, যেটা চিরন্তন সত্য বা যেটা চিরন্তন সবসময় হয়, এগুলি সবই প্রেজেন্স। ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা করতে আমরা সাধারণত বলি, ধরেন যে সকালবেলা আমি বই পড়বো, আগামীকাল আমি বই পড়বো, হ্যাঁ, নেক্সট উইকে আমি হামবুর্গে যাব, বা সামনের শুক্রবারে আমার বাবা মা আমাকে দেখতে আসবে, বা আমি আমার বাবা মার কাছে যাব। এই যে যত পরিকল্পনা আছে, ভবিষ্যতের যত পরিকল্পনা আমি বলি বা করি, এগুলি হচ্ছে প্রেজেন্স, এগুলিও প্রেজেন্সের আওতায়। যেমন morgen gehe ich ins Kino, আমি সকালবেলা, এই morgen মানে কিন্তু আগামীকাল বুঝাইছে, হ্যাঁ, এই morgen মানে কিন্তু মানে হয়তো morgen বুঝায় না, এই morgen মানে হচ্ছে আগামীকাল। মানে এই ধরনের বাক্যগুলিতে এইভাবে লেখা হয়, morgen gehe ich ins Kino, আমি আগামীকাল সিনেমা দেখতে যাব। nächste Woche fahren wir nach Hamburg, আমরা নেক্সট উইকে হামবুর্গে যাব। nächste Woche fahren wir nach Hamburg, আমরা নেক্সট উইকে হামবুর্গে যাব। তার মানে কি ভবিষ্যৎ পরিকল্পনা। am Freitag besucht er seine Eltern, সে শুক্রবারে তার বাবা মার সাথে দেখা করতে যাবে। এটা কি ফ্রাইটাকের মানে নেক্সট ফ্রাইডেতে সে তার বাবা মার সাথে দেখা করতে যাবে, তার মানে হচ্ছে কি এটা ভবিষ্যৎ পরিকল্পনার আওতায় পড়ে। তো ভবিষ্যৎ পরিকল্পনার আওতায় পড়লে এটাও প্রেজেন্স দিয়ে লেখা যায়। যেমন এই যে বেজুখান কবে, আম ফ্রাইটাক, হ্যাঁ, এই যে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ভার্ব সেকেন্ড পজিশনে, ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বোঝাতে হবে। তারপরে সেন্টেন্সের বাকি অংশ, in 2 Stunden kommt mein Freund, 2 ঘন্টার মধ্যে আমার বন্ধু আসবে, পরিকল্পনা। übermorgen machen wir ein Party, übermorgen মানে পরশু দিন, হ্যাঁ, আগামীকালের পরের দিন আমরা একটা পার্টি করব। এই ধরনের সেন্টেন্সগুলিও প্রেজেন্সের আওতায়। তার মানে হচ্ছে আমরা কি কি শিখলাম, এই 3টা রুলস আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1 বর্তমান কাজ, অভ্যাসজনিত কাজ বা যেটা আমরা প্রতিদিন করি, রেগুলারলি করি, সাধারণ সত্য, ভবিষ্যৎ করার পরিকল্পনা, এই 4টার আওতায় হচ্ছে প্রেজেন্স। এই প্রেজেন্সের নিয়মগুলি ফলো করবে। আর নিচে আমি এখানে ব্যাখ্যা করছি, যে একটু এক্সপ্লেন করছে, যে হয়তো ধরেন অনেকের থাকতে পারে যে আসলে কি মানে কেন জার্মান ল্যাঙ্গুয়েজে কন্টিনিউস নাই, হ্যাঁ, যেমন gibt es im Deutschen keine continuous tense, kein eigenes continuous tense wie im Englischen, ich esse, I eat, এটা যেমন ইংরেজিতে আমরা বলি I am eating,
এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে এরকম কোনো কন্টিনিউয়াস টেন্স নাই, আমি এখানে একটু ব্যাখ্যা করছি। হ্যাঁ, এগুলো আপনার পিডিএফটা খুললে মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা ক্লিক করলে হচ্ছে আপনার এই পিডিএফটা পাবেন। এই পিডিএফটা পাইলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং নিজে নিজে যদি সেন্টেন্স লেখেন আরো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তার মানে হচ্ছে একদম সহজভাবে আমি একটু সামারি করি। সামারিটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে কোনো কন্টিনিউয়াস টেন্স নাই। জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা বর্তমানের সময়ে যত কিছু বলি সবই হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে জার্মানরা কি কন্টিনিউয়াস কোনো কথা বলে না? ধরেন আমি পানি খাচ্ছি, হ্যাঁ, তাহলে এটাকে আমি কিভাবে বুঝাবো? ওই যে আমি বলে দিব ইয়েটস মানে হচ্ছে এখন, গ্রাডো এখন, যে স্ত্রিংকে ইয়েটস, হ্যাঁ, এই যে ইয়েটস বললাম। অথবা আমি বলি, যদি বলি ইস টেলিফোনিয়ারে গ্রাডে, হ্যাঁ, আমি এখন কথা বলছি, এই যে গ্রাড ইয়েটস এগুলি ব্যবহার করলে কন্টিনিউয়াস হয়ে যায়। তার মানে চলমান বোঝায়, যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজে কোনো কন্টিনিউয়াস টেন্স নাই, সবই হচ্ছে প্রেজেন্সের আওতায়। আর উপরে যে 4টা নিয়ম দেখাইলাম, এই 4টা নিয়ম যদি কেউ মানে তাহলে হচ্ছে সে এই প্রেজেন্স সম্পর্কে সব বুঝে যাবে এবং সবসময় এই 4টা নিয়ম ফলো করলে সে বুঝতে পারবে যে 4টার মধ্যে কোন বাংলা চিন্তা করবে যে সে বাংলা কি বলতে চায়, তখন এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে মিলাবে যে এটার সাথে ম্যাচ খায় কিনা। যদি ম্যাচ খায় তাহলে প্রেজেন্স, আর যদি ম্যাচ না খায় তাহলে প্রেজেন্স না, সোজা কথা। ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। যদি এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে কোনো কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন।